নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে এই মেঘে প্রচুর বৃষ্টি হয়। সঠিক অপশন হচ্ছে অপশন ডি কিউমুলোনিম্বাস। দিয়ে বলেছে ঘনীভবনের প্রক্রিয়া নয়, সঠিক উত্তর হচ্ছে অপশন বি স্লিট। পরেরটা বলেছে জীববৈচিত্র্য সবচেয়ে বেশি, সঠিক উত্তর হচ্ছে অপশন এ বৃষ্টি অরণ্যে। পরেরটা বলেছে বিনোদন ও পর্যটন শিল্পের জন্য বিখ্যাত, সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। পরেরটা বলেছে পরিবেশের অবনমনের একটি কারণ, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সবকটি। পরেরটা বলেছে চিপকো আন্দোলন ঘটে, সঠিক উত্তর হচ্ছে অপশন এ উত্তরাখণ্ডে। পরেরটা বলেছে আমেরিকার হ্রদ অঞ্চলের কসাইখানা বলা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন বি শিকাগোকে। পরেরটা বলেছে সেলভা একটি, সঠিক উত্তর হচ্ছে অপশন এ বৃষ্টি অরণ্য। পরেরটা বলেছে পলিনেশিয়ার একটি দেশ, সঠিক উত্তর হচ্ছে অপশন এ টোঙ্গা। পরেরটা বলেছে অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম, সঠিক উত্তর হচ্ছে অপশন সি ডাউন্স। পরেরটা বলেছে দুইয়ে নিচের বাক্যগুলি ঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লেখো, যে কোনো পাঁচটি। একেরটা বলেছে পৃথিবীর কেন্দ্রের অপর নাম নিভে, এটা হচ্ছে সত্য। দুইয়ে বলেছে অভিসারী পাতসীমানায় অগ্ন্যুৎগম হয়, এটা হচ্ছে সত্য। তিনে বলেছে সাহসী পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হয়, এটা হচ্ছে সত্য। চারে বলেছে মেঘাচ্ছন্ন রাত্রে প্রচুর কুয়াশা সৃষ্টি হয়, এটা হচ্ছে মিথ্যা। পরেরটা বলেছে জাপানের ফুকুশিমাতে পারমাণবিক দুর্ঘটনা হয়, এটা হচ্ছে সত্য। পরেরটা বলেছে মিচিগান হ্রদের পাশে শিকাগো মহানগর অবস্থিত, এটা হচ্ছে সত্য। তিনে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো পাঁচটি। একেরটা বলেছে পৃথিবীর মোট আয়তনের ড্যাশ পার্সেন্ট গুরুমণ্ডলে অন্তর্গত। দেখো উত্তর। পরেরটা বলেছে ড্যাশ পাতসীমানায় সান আন্দ্রিয়াস চ্যুতি অবস্থিত। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা। পরেরটা বলেছে ড্যাশ নিম্নচাপ বলয়কে ডোলড্রাম বলে। দেখো উত্তর, এই প্রশ্নের প্রশ্নতেই আছে উত্তরটা, উত্তরটা হচ্ছে নিরক্ষীয়। পরেরটা বলেছে ভারতের ড্যাশ স্থানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। দেখো উত্তর। পরেরটা বলেছে ড্যাশ পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি। দেখো উত্তর। পরেরটা বলেছে ড্যাশ দেশে পম্পাস তৃণভূমি অবস্থিত। দেখো উত্তর আর্জেন্টিনা ও উরুগুয়ে আর হচ্ছে ব্রাজিলের দক্ষিণের সামান্য অংশ। পরেরটা বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো পাঁচটি। একেরটা বলেছে পৃথিবীর অভ্যন্তরে কোন অংশকে নিফেসিমা বলে। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা বলেছে সিসমোগ্রাফের কাজ কি। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা বলেছে পার্বত্য বায়ুর অপর নাম কি। দেখো উত্তর। পরেরটা বলেছে ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়ের নাম কি। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে। পরেরটা বলেছে ফ্লাই কোন দেশের প্রধান নদী। দেখো উত্তর। পরেরটা বলেছে রূপস শহর কাকে বলে। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা। পরে পাঁচে বলেছে বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে একে বলেছে কিম্বার্লি, দুয়ে বলেছে লিসবন, তিনে বলেছে বসুন্ধরা সম্মেলন, চারে বলেছে ফাইলিন, পাঁচে বলেছে সেলভা। ডান দিকে এতে বলেছে ভারত, বিতে বলেছে ব্রাজিল, সিতে বলেছে ফ্রেঞ্চ গিয়ানা, ডিতে বলেছে পর্তুগাল, ইতে বলেছে দক্ষিণ আফ্রিকা। একেরটা সি, দুয়েরটা ডি, তিনেরটা বি, চারেরটা এ আর পাঁচেরটা ই হবে। ছয় বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে বিযুক্তি কাকে বলে। দেখো উত্তর, বিযুক্তি রেখাটাই হচ্ছে বিযুক্তি, দেখে নাও উত্তরটা। পরে ওর অথবায় বলেছে অ্যাসথেনোস্ফিয়ার কাকে বলে। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে পর্যন্ত লিখবে। আর এই ছবিটা আঁকতে হবে, দেখে নাও। ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, যদি আঁকো তো পেন্সিলে আঁকবে। পরেরটা বলেছে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা লেখো। দেখো উত্তরের প্রশ্ন উত্তরটা এই প্রশ্ন উত্তরটা থেকে পাবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরেরটা বলেছে অথবায় বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে। দেখো উত্তরের প্রশ্ন উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত। পরেরটা বলেছে তিনে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলতে কি বোঝো। দেখো উত্তর, এই প্রশ্ন উত্তরটা লিখতে হবে, এখান থেকে।
পরে অথবায় বলেছে সেলভা কাকে বলে? দেখো উত্তরের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নাও। পরেরটা বলেছে গ্রেট ব্যারিয়ার রিফ অর্থাৎ প্রবাল প্রাচীর কাকে বলে? দেখো উত্তর এই প্রশ্নের উত্তরটা এখান থেকে। পরে ওরি অথবায় বলেছে মেলানেসিয়া বলতে কি বোঝো? দেখো উত্তরের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের দুইয়ের পয়েন্টের পুরো লিখতে হবে, দুইয়ের পয়েন্টটা দেখে নাও। পরে সাথে বলেছে সংক্ষেপে ব্যাখ্যা করো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে অভিসারী পাতসীমানায় কিভাবে ভূমিরূপের পরিবর্তন হয়? দেখো উত্তরের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। উত্তরটা দেখে নাও ব্র্যাকেট করা অংশটা। পরে অথবায় বলেছে বিদার অগ্নুদ্গম কাকে বলে? দেখো উত্তর এখান থেকে। পরে দিয়ে বলেছে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে তিনটি পার্থক্য লেখো। তো দেখো এখান থেকে লিখতে হবে, এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে। যেহেতু তিনটে বিষয়ের উপর ভিত্তি করে লিখতে বলেছে, তোমরা এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো তিনটে বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখে দেবে। আমি সবগুলোই দেখিয়ে দিলাম। পরে ওর অথবায় বলেছে বাণিজ্য বায়ু কাকে বলে ও কেন? দেখো উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে কানাডিয়ান শিল্ড অঞ্চলে কাঠ ও কাগজ শিল্পের উন্নতির কারণ কি কি? দেখো উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। সবগুলোই দেখিয়ে দিচ্ছি আমি। পরেরটা বলেছে অথবাতে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে খনিজ সম্পদের অবদান কি? দেখো উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। ব্র্যাকেট করা অংশটা লিখলে পারফেক্ট হবে, দেখে নাও। পরে চারেরটা বলেছে মারে ডার্লিং নদীর গতিপথ লেখো। দেখো উত্তর এই প্রশ্নের উত্তরটা এখান থেকে। পরেরটা বলেছে অথবায় ওসিয়ানিয়ার বিচিত্র প্রাণী ও উদ্ভিদ জগতের উদাহরণ দাও। বিচিত্র প্রাণীর জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, আর উদ্ভিদ জগতের উদাহরণের জন্য দেখো এই প্রশ্নের এই 6 নম্বর পয়েন্টটা পুরোটা লিখতে হবে। পরে 8 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। মানে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 5 নম্বরের, তাহলে তোমরা এখান থেকে কেউ 5টা বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো, কারো মনে হলে 6টা বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে, আর সর্বোচ্চ 4টা বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে অথবায় বলেছে মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে তুলনা করো। তো দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে মৌসুমী জলবায়ু ভূমধ্য জলবায়ু অনেক বিষয়ের উপর ভিত্তি করে দেওয়া আছে। যদি তোমাদের প্রশ্নটা 5 নম্বরের, তাহলে তোমাকে 5টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো, কারো মনে হলে 6টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো, কারো মনে হলে 8টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো। আমি সবগুলোই দেখিয়ে দিলাম। পরে দিয়ে বলেছে পরিবেশের অবনমনের ফলাফলগুলি লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা পাবে, দেখে নাও। অথবায় বলেছে পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। যেহেতু তোমাদের প্রশ্নটা 5 নাম্বার, তাহলে কেউ 5টা পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে 6টা পয়েন্ট লিখবে, কারো মনে হলে 7টা কিংবা 8টা পয়েন্ট সর্বোচ্চ লিখবে। দেখে নাও, আমি সবগুলোই দেখিয়ে দিলাম তোমাদের। পরেরটা বলেছে অস্ট্রেলিয়ার পূর্বের উচ্চভূমির ভূপ্রকৃতির বর্ণনা করো। দেখো উত্তরের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের এই 1 নম্বরটা পুরোটা লিখবে, দেখে নাও। পরে অথবায় বলেছে মাই ডার্লিং অববাহিকার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। দেখো উত্তরের প্রশ্ন উত্তরটা তোমরা এই প্রশ্ন উত্তরটা থেকে পাবে, ব্র্যাকেট করা অংশটা লিখবে, দেখে নাও। পরে 9 বলেছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো ও মানচিত্রটি উত্তরপত্রের সাথে জুড়ে দাও। 1 বলেছে মেক্সিকো উপসাগর, 2 বলেছে সুপিরিয়র হ্রদ, 3 বলেছে আটাকামা মরুভূমি, 4 বলেছে পম্পাস, আর 5 বলেছে তাসমানিয়া। দেখে নাও, আমি ম্যাপ পয়েন্টিংটা করে দিয়েছি। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান।
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশন ভিডিওগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।